নাইট্রোজেন, এটা একটা মৌল। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস বা ভর সংখ্যা কত? নাইট্রোজেন হচ্ছে কত? 7। এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 2 আর কত? 5, 5 দিয়ে 7। 2, প্রথমে দুইটা মৌল কে কক্ষপথে যাবে, তারপরটা হচ্ছে এল কক্ষপথে যাবে। তো এখন যদি আমরা এটার একটা ডায়াগ্রাম তৈরি করি তাহলে প্রথমে হচ্ছে একটা গোল চিহ্ন দিলাম নাইট্রোজেনের চারপাশে। এটা একটা মৌল, ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, রাইট। এরপরে আমাদের কয়টা ইলেকট্রন যাবে দ্বিতীয় কক্ষপথে? 1, 2, 3, 4, 5টা। তো এই যে নাইট্রোজেনের চারপাশে যে 5টা ইলেকট্রন আছে, এই 5টা ইলেকট্রন তার শেষ কক্ষপথে আছে, তাই এই ইলেকট্রনগুলোকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। কি ইলেকট্রন? যোজ্যতা ইলেকট্রন। এরকম সেমভাবে হচ্ছে অক্সিজেনের ভর সংখ্যা কত? 8। ইলেকট্রন বিন্যাস করলে কী হবে? 2, 6। এর ডায়াগ্রামটা কী হবে? 1, 2টা, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন ঢুকলো, তারপর দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন ঢুকবে। 1, 2, 3, 4, 5, 6। এই যে অক্সিজেনের শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে এগুলোকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। এভাবে যতগুলো মৌল রয়েছে আমাদের টোটাল মৌল কটা? 118টা। এই 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সবগুলোকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন।